Assalamu alaikum everyone. Welcome back to my channel Asma's Cooking Show. আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কোরমা। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই জন্য আমার লাগবে তেল। সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে আলাদা একটা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এটা কিছুক্ষণ ভেজে একটা বেরেস্তা বানিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখবো এই ধরনের একটা কালার আসছে, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব। এই তুলের ভিতরেই আমি কোরমাটা রান্না করব। এর জন্য এখন আমার লাগবে কিছুটা পেঁয়াজ কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব 2টা দারচিনি, 2টা তেজপাতা, 4টা এলাচ, 4-5টা গোলমরিচ, 1 টুকরো জয়ত্রী, 1টা বড় এলাচ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু সময় কষিয়ে নেব। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। এগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি তাই এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরের গুঁড়া। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এগুলোকে যখন ভালো করে কষানো হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম বাটা। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর বাদাম একসাথে ভালো করে না কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে, না হয়তো পেঁয়াজের গন্ধ আসলে কোরমাটা খেতে ভালো লাগবে না। কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব 1 কাপ টক দই। টক দইটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে কোরমাটা তত টেস্টি হবে। আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি এই জন্য তেলটা বোঝা যাচ্ছে না। মশলাটা যত কষাতে থাকবো মশলার উপরে তেলটা তত দেখা যাবে। এভাবে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আমার নতুন বন্ধুদের জন্য বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে কারি সাইজ করে চিকেনটা কেটে রেখেছি। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা সরা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি সরাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য একটা সরা দিয়ে ঢেকে রাখবো। কোরমাটা যত সুন্দর করে কষানো হবে কোরমাটা খেতে তত মজা হবে।
এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 1 গ্লাস গরম দুধ। আমি কোরমাটার ভিতরে পানি দিব না, এই দুধটা দিয়েই আমি কোরমাটা রান্না করে ফেলবো। এভাবে নেড়েচেড়ে আমি একটা সরা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 8-10টা কিশমিশ আর দিয়ে দিব কিছুটা কাঠবাদাম। এইগুলা দেওয়াতে কুরমার টেস্টটা আরও বেশি গুণে বেড়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব। এভাবে নেড়েচেড়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। কাঁচামরিচটা শেষে দিলে একটা আলাদা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিব 1 টি চামচ চিনি। চিনিটা দিলে কোরমাটার টেস্টটা অনেক ভালো লাগে। এভাবে নেড়েচেড়ে আমি একটা সরা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন জালটা লো হিটে রাখব। আমার কোরমাটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা সবার শেষে দিব। ঘিটা শেষে দিলে হয় কি, কোরমার থেকে ঘিয়ের ঘ্রাণটা পাওয়া যায়। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু সময় দমে রেখে দিব। এই কোরমাটা সাদা পোলাও দিয়ে বেশ ভালো লাগে। আমি এখন জালটা বন্ধ করে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। এখন আমি একটা বাটিতে কিছুটা কোরমা উঠিয়ে নিব। তার উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এভাবে রান্না করে যে কোনো অকেশনে সাদা পোলাওর সাথে এটা খেতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।